দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত চট্টগ্রাম, আবার এই চট্টগ্রামকে প্রাচ্যের রানীও বলা হয়ে থাকে। এই চট্টগ্রাম পাহাড় পর্বতের জন্য বিখ্যাত। তবে আজকে যে পাহাড়টিতে দাঁড়িয়ে আছি এটি একটি বিখ্যাত পাহাড়। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই পাহাড়ে রয়েছে জিলাপির প্যাচ। প্রাচ্যের রানীখ্যাত চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত জিলাপি পাহাড়। এটি জিলাপি পাহাড় নামে সুপরিচিত হলেও এর মূল নাম কিন্তু বাটালি হিল বা বাটালি পাহাড়। মূলত এই পাহাড়ের আঁকাবাঁকা পথগুলো জিলাপির প্যাচের মতো দেখতে হওয়ায় এটি জিলাপি পাহাড় নামে বেশি পরিচিত। বিশেষ করে পাহাড়ি পথগুলো আঁকাবাঁকা হওয়ায় এবং এখানে নানান প্রজাতির গাছগাছালি মনোমুগ্ধকর পরিবেশ যেন আনন্দ সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই স্থানটিকে। আর তাই তো এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন বিভিন্ন বয়সী নানান শ্রেণী পেশার মানুষ। এখানে পাহাড়টা আসলে অনেক ভালো লাগে, আমাদের বাসার কাছেই। অন্য পাহাড়গুলো দেখবেন হাঁটতে চলতে অনেক উপর উঠতে হয়, বাট এটা অনেক কমফোর্টেবল করে উঠা যায় আর গোল করে উঠা যায়, অনেক মজা লাগে। প্রতিদিন এখানে হাঁটা আসা হয় আসলেই। এটা একটা এক্সারসাইজ হিসেবেও বলা যায়, এক্সারসাইজ করতেও আসা যায়, অনেক কিছু। হ্যাঁ হবে, এমনি তো যতটুকু আছে, যতটুকু আধুনিক আছে এই পাহাড়টা, তত দেখছি অনেক মানুষ আছে। তাও এখনো যদি আরো উন্নত করে তাহলে তো ভালো, আরো অনেক মানুষ আসবে। পাহাড়কে চট্টগ্রাম মানুষ খুব ভালোবাসে। আর এই পাহাড়টি একটি নিরিবিলি স্থান, যেখানে ফ্যামিলি তো শুরু করে বিভিন্ন বন্ধুবান্ধব এখানে বেড়াতে আসে। কোনো ঝামেলা নাই, নীরবতা যাকে পছন্দ করে সবাই। আসলে অন্য অন্য জায়গায় যাই, আমরা যখন সি বিচ যাই বা বিভিন্ন জায়গায় কিছু আওয়াজ বা আওয়াজের কারণে বা বিভিন্ন সাউন্ডের কারণে, বিভিন্ন মানুষের গ্যাদারিংয়ের কারণে মানুষজন ওখানে যায় না। তো যারা ওগুলো পছন্দ করে না, ওই মানুষগুলো কিন্তু এই পাহাড়টি বেছে নেয়। সকালে দর্শনার্থী কম থাকলেও গোধূলি বিকেল হলেই শত শত মানুষের সমাগম ঘটে জিলাপি পাহাড়ে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকে, কেউ বা আবার পছন্দের মানুষকে জিলাপি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাতেও নিয়ে আসেন। এখানে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। হ্যাঁ, অনেক বেশি সুন্দর লাগে। বিকালে হাঁটতে আরো বেশি ভালো লাগে। আর বিকালে হাঁটলে মনের মধ্যে একটা অফুরন্ত আনন্দ টাইপের কাজ করে, যেটা এক্সারসাইজও হিসেবে গণ্য করা হয়। অ্যান্ড এখানে অনেকে হাঁটতে আসে, আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন হাঁটছে, সবারই এরকম ফ্যামিলিজ আসে, কাপলস আসে, সবাই আসে হাঁটতে। আমি আমার কাজিনের সাথে এসেছি, অ্যান্ড অনেক ভালোই লাগে। পূর্বে যখন আসছিলাম তখন জাস্ট এই পাহাড়ের মধ্যে যা উঠতে অনেক কষ্ট হতো, ইটের মধ্যে দিয়ে চলাফেরা করতেও কষ্ট হতো। বর্তমানের যে প্রেক্ষাপট, তাতে চলাফেরা করতে মানুষের অনেকটা আনন্দ ফিল করবে এবং বৃদ্ধ বয়সের লোকজনও এই পাহাড়ের মধ্যে দিয়ে যে উঠবে তবুও এখন আর ভয় পাবে না। সেই ভয়টা আর পাহাড়ের মধ্যে নেই। সেই পরিবেশটা আসলেই এখন সৌন্দর্য এবং সুন্দর। খুব ভালো প্রকৃতির জন্য মানুষের এখানে ঘুরতে আসা, আর অ্যাকচুয়ালি মানুষের মন পরিবর্তনের জন্য, যেটা বলে মানুষ তো এখন হাসতে আনন্দ করতেই ভুলে গেছে। যখন এই প্রকৃতির কাছে আসে তখন দেখা যায় যে মানুষ একটু আনন্দ ফিরে পায়, একটু প্রকৃতির নিঃশ্বাস খুঁজে পায়। এটা তবে মানুষের থেকে, এই যে জিলাপি পাহাড়টা বললেন না, কথাটা আমি ঘুরাই আবার বলতেছি, মানুষের থেকে পাহাড়টা অনেক ভালো। মানুষ যখন পেজ দেয় তখন কিন্তু খুলে আসা খুব কষ্ট হয়ে যায়। আর এই পাহাড়ে আপনি যতই ঘুরেন না কেন, মনটা ততই আপনার ভালো লাগবে। আর লালখান বাজার থেকে নেমে অফিসার্স কলোনি জামে মসজিদের পথ বেয়ে সোজা উপরে উঠলেই দেখা যাবে এই পাহাড়টি। প্রায় 1 কিলোমিটার আঁকা বাঁকা পথ চষে বেড়ালেও এখানে যেন ক্লান্তি অনুভূত হবে না। অন্যদিকে বলা হয়ে থাকে এটি নাকি চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়। প্রায় 280 ফুট উচ্চতা রয়েছে জিলাপি পাহাড়ের। এছাড়াও এখানে প্রায় 50 প্রজাতির 14,000-এরও বেশি গাছপালা রয়েছে। পাহাড়টিকে তাই আরও আকর্ষণীয় করে তুলতে এখনই গঠনমূলক পরিকল্পনা করতে হবে বলে মনে করেন অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা। আর তবেই দেশি ছাড়িয়ে বিদেশি পর্যটকদের পদচারণাও ঘটবে বলে মতামত তাদের।